আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি আলু, সিম দিয়ে টাকি মাছের চচ্চড়ি। এই শীত যাওয়ার আগে এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। অনেক মজার রেসিপি। আমি নিয়েছি এরকম একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি টাকি মাছ। আমি টাকি মাছগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি। এবার দিয়ে দিব বড় সাইজের একটা রসুন ও 10-12টির মতো কাঁচামরিচ, এভাবে আমি আধ ভাঙ্গা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ। পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে 1/4 কাপ তেল আছে। আপনারা যতটুক তরকারি ব্যবহার করবেন সেই অনুপাতে তেল, লবণ, হলুদটা, ঝালটা আপনারা দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। এবার হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। এই মাখানোটা যত সুন্দর হবে আপনার তরকারির টেস্টটা তত ভালো হবে। এবার দিয়ে দেব সিম আর আলু। আমি এরকম ছোট ছোট করে সিম আর আলু কেটে নিয়েছি, ঠিক চচ্চড়িতে যেরকম দেয়। আমি কুচি করিনি, আবার অনেক বড় করে কাটিনি, মোটাও করে দিইনি, একটু পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি। এই সিমটাও দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিব। মেখে আমার হাতটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি এখানে দিবেন না। ঢাকনা দিয়ে ঢেকে চলে গেলাম সরাসরি চুলায়। চুলাটা ধরিয়ে আমি মিডিয়াম হাই হিটে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব। খুব ভালোভাবে একটু উপর নিচ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পুরো তরকারিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে আপনারা মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে একটু নেড়ে দিবেন, তলানিতে ধরে না যায়। আমি 2-3 মিনিট পর পর একটু নেড়ে এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। দেখুন আমার পানিটা একেবারে শুকিয়ে গেছে। আমার হাতের এক মুঠো ধনেপাতা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি। ইন্ডাকশন চুলায় অনেকক্ষণ হিট থাকে। আমি এখনই চুলাটা বন্ধ করে ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দেব 2-3 মিনিট। অফ ক্যামেরায় সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এই শীত চলে যাওয়ার আগে সিম দিয়ে ও নতুন আলু, টাকি মাছ দিয়ে এই চচ্চড়িটা আপনারা গরম ভাত, রুটি যার সঙ্গে ইচ্ছা সার্ভ করে নিতে পারেন। প্রত্যেকটার সঙ্গেই ভালো লাগে খেতে, খুবই মজার। তাহলে আজ এ পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।